আর তাই তো একটা অদৃশ্য অস্থিরতায় সে দিন কাটাতো। একদিন রাতের বেলা সে ঘুম থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগে উঠল। এই নিয়ে গেল রে, আমার সব মোহরগুলো নিয়ে গেল। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কি ব্যাপার? হঠাৎ করে ঘুম থেকে এমন চিৎকার দিয়ে উঠলে? কি হয়েছে তোমার? তোমার গায়ে তো ভীষণ জ্বর। তুমি চুপ করে শুয়ে থাকো। ও গিন্নি, জানো, আমি নদীতে একবার একটা কলসি পেয়েছিলাম। সেখানে অনেকগুলো মোহর ছিল। ওগুলো বিক্রি করে আজ আমি এত ধনী হয়েছি, কিন্তু ওই মোহরের চিন্তায় আমার একদমই ঘুম আসে না। কই, কোনোদিন তো আমাকে এসব কথা বলনি তুমি। আমি তো এসবের কিছুই জানি না। আমি সব সময় ভাবতাম আমার ওই মোহরের কথা জেনে গেলে সবাই এগুলো নিয়ে যাবে, আর তাই তো আমি গোপন করেছি সব। তাই তো ভাবি, হঠাৎ করে তোমার এত সম্পত্তি কোথা থেকে এলো? ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি সবার সাথে খুব খারাপ ব্যবহার করেছি গিন্নি, বিশ্বাস করো। এই মোহর আমার মনে কোনো সুখ এনে দিতে পারেনি। কিন্তু ধীরে ধীরে হীরার শরীরের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করে। তাই সকালবেলা রমিজা যায় কবিরাজ মশাইয়ের সাথে দেখা করতে। ও কবিরাজ মশাই, বাড়িতে আছেন? একটু বের হন দেখি। কি ব্যাপার রমিজা, এই সাত সকালে তুমি আমার বাড়িতে? দয়া করে আমার সাথে বাড়িতে চলুন। আমার স্বামী হীরার অবস্থা খুব খারাপ, তার প্রচণ্ড জ্বর। না